এই ফিটনেসটা এমনি এমনি তো আসেনি। তোমরা এটা হচ্ছে শোল্ডার। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আগে ভালো থাকবে ফ্রেন্ডস। তো সবাই বলছিল যে শোল্ডারের ওয়ার্কআউট দাও, ঠিক আছে? তো আজকে নিয়ে এসেছি একটা ধামাকাতে শোল্ডার ওয়ার্কআউট, ঠিক আছে? তুমি বাড়ি থেকে ওয়ার্কআউট গুলো করতে পারবে। তো যাদের শোল্ডার একটু উইক আছে আর একটু গ্রো করতে চাও তো তারা ওয়ার্কআউট গুলো ফলো করো, ঠিক আছে? প্রথমত আমার শোল্ডার মাসলটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে আমার শোল্ডার। ওকে, তো এই শোল্ডারটা আমি বাড়িতে বানিয়েছি, এক্সারসাইজ গুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কিছু এক্সারসাইজ তোমাদেরকে দেখাই। ফার্স্ট এক নাম্বার যেটা হচ্ছে শোল্ডারের জন্য পুশ আপ। ওকে, তো পুশ আপ দেওয়ার জন্য তোমাকে জায়গায় চলে আসতে হবে। আসার পরে আপ, এক্সারসাইজ শুরু। ওকে, বডিটাকে এরকম আপ করে, রেডি, স্টার্ট। এরপরে 2 নাম্বার এক্সারসাইজ যেটা আমাদের, ঠিক আছে, সেটা আমাদের এরকম দুটো ডাম্বেল দিয়ে করতে হবে। ওকে, জাস্ট এরকম একটা বসার কিছু লাগবে, এভাবে দুটো ডাম্বেল। ওকে, এরকম লেভেলে, বাস নিচে নামবে না, এখান থেকে উপরে। ওকে, রেডি। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার এক্সারসাইজ, ঠিক আছে? এরপরে আমাদের নেক্সট 3 নাম্বার এক্সারসাইজ এইভাবেই, বাট ডাম্বেলটাকে সামনে দিকে মুভ করতে হবে। ওকে, তো চলো সেম এক্সারসাইজ আবার করা যাক। ওকে, এভাবে ধরে, রেডি। তো এটা আমাদের হচ্ছে 3 নাম্বার এক্সারসাইজ। ওকে, এটা আমাদের যেখানকার মাসেল গুলো থাকে, মাসেল গুলোকে পাম্প করতে অনেক কাজে দেয়। এই সাইডের মাসেল গুলো অনেকটা গ্রো হয় আর অনেকটা চওড়া দেখাবে তোমার শোল্ডারটাকে। ওকে, চলো এরপরে নেক্সট আমাদের এক্সারসাইজটা করা যাক। ওকে, এক্সারসাইজটা করতে হবে এরকম ইট দিয়ে, ডাম্বেল দিয়ে করতে পারবে, ইট দিয়ে যেগুলো করা যাক। এটাকে এরকম দুটো ইটকে একসাথে জয়েন্ট, ওকে, এরকম শেপে নিয়ে এসে এরকম উপরে মাসেলটাকে ভালোভাবে ফোকাস করবে। ওকে, চলো। তো এটা আমাদের হয়ে গেল। ওকে, 4 নম্বর এক্সারসাইজ আমাদের কমপ্লিট। এরপরে 5 নম্বরটা যে এক্সারসাইজটা তোমরা করবে, আর যারা বলছো আমাকে কমেন্ট করছো যে দাদা গরমের মধ্যে এক্সারসাইজ করতে অসুবিধা হচ্ছে, তো তোমরা ফ্যান চালিয়ে ওয়ার্কআউট করতে পারো, অসুবিধা হবে না। বাট একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার বডিটা একদম যেন ঠান্ডা যেন না হয়ে যায়। ওকে, বডিটা একদম যেন ঠান্ডা না হয়। আর যারা বলছো যে দাদা আমি সিগারেট খাই, ওয়ার্কআউট করতে প্রবলেম হয়, তো যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই ওটাকে কমিয়ে দাও। তাছাড়া তুমি ওয়ার্কআউট করতে দম পাবে না, ঠিক আছে? অল্প ওয়ার্কআউট করতে হেঁপে যাবে। তো স্মোকিং করলে স্মোকিংটাকে ধীরে ধীরে কমিয়ে দাও। ওকে, চলো এরপর নেক্সট আমরা এই ওয়ার্কআউটটা করবো, ঠিক আছে? এটা করার জন্য আমাদেরকে এরকম একটু ফাঁকা জায়গায় চলে আসতে হবে। রেডি, হাত থেকে সামনে দিকে। ওকে, হোল্ড করে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমার মাসেলে বেশি লোড পড়বে আর মাসেল গুলো বেশি গ্রো হবে। ওকে, এরপরে নেক্সট আমাদের ডাম্বেল দিয়ে, ওকে, ডাম্বেলটাকে এভাবে ধরে জাস্ট ওয়ার্কআউট
এরকম করে বডি স্ট্রেট থাকবে। ওকে, রেডি, স্টার্ট। এরকম করে একটু কিছুক্ষণ ধরে রাখবে। ওকে, জলাশয় মারতে পারো। তো এই হচ্ছে আমাদের কিছু, তোমাদেরকে যেগুলো ওয়ার্কআউট দেখালাম, তোমরা যদি বাড়িতে ট্রাই করো, ঠিক আছে, তাহলে তোমাদের দেখবে যে শোল্ডার, ঠিক আছে, শোল্ডার গ্রো করছে। ওকে, তো ওয়ার্কআউট গুলো ফলো করো, ঠিক আছে, ভালো মতন প্রোটিন খাবার খাও, অবশ্যই তোমাদের হবে। আর একটা কথা, যারা আমাকে বারবার বলছে দাদা বডি বানাতে কত টাইম লাগবে, দেখো একদিনে আর সফলতা পাওয়া যায় না। ওকে, ওয়ার্কআউট করতে থাকো। আমি কন্টিনিউ, আমার এটাতে এখন রানিং 2 বছর চলছে হোম ওয়ার্কআউট করা। ওকে, তো তারপরে আমার এই ফিটনেসটা এসছে, তো ফিটনেসটা এবার তোমাদেরকে দেখাই। এই ফিটনেসটা এমনি এমনি তো আসেনি, তোমরা এই দেখো, এটা হচ্ছে শোল্ডার। ওকে, তো এরকম ফিটনেস আনতে একটু খাটতে হবে বস, ঠিক আছে, সবকিছু। আর মোটিভেশন জিনিস দেখো, ঠিক আছে, ভালো ভালো খাবার খাও, অবশ্যই তোমাদের ফিটনেস বডি হয়ে যাবে। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম টিপসের জন্য। আর যেগুলো তোমাদেরকে ওয়ার্কআউট দেখালাম, এগুলো প্রতিটা সেট তোমাদেরকে মারতে হবে 3 সেট করে, রেপুটেশন 15টা 20টা যে জোড়া লাগাতে পারো তত ভালো। ওকে, ঠিক আছে, টাটা, বাবা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।